রাজাপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা করেছেন রাজাপুরের সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পূজা উদযাপন কমিটি নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বৃহস্পতিবার দুপুর 1টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার হাসান মোহাম্মদ সোহাইব, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেন, প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ এনামুল হোসেন খান, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আক্তার হোসেন, মোসাম্মদ হালিমা পারমিন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল কর্মকার প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ আহসান। প্রধান অতিথি বলেন, আমি শিক্ষকদের ভাষা বুঝি। আমার মা একজন প্রাথমিক শিক্ষক ছিলেন। তিনি আগামীকাল ক্লাসে কি পড়াবেন তার পাঠিকা রাতে বাসা ঠিক করতেন। তাই প্রাইমারি শিক্ষকদের পাঠিকা সহ লেখাপড়ার প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান। বর্তমান সমাজে মোবাইলের পিছনে অনেকেরই সময় নষ্ট করেন। কেউ পোস্ট দেন, কেউ দেখেন, পড়েন, কোনো লাভ নেই। অপ্রয়োজনে মোবাইল ব্যবহার না করার আহ্বান জানান তিনি। এর পূর্বে সকাল 10টায় রাজাপুর থানা ইউনিয়ন পরিষদ আশ্রয় প্রকল্প, বিষখালী নদীর ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শন, শিশু পার্ক উদ্বোধন, অফিসার্স কল্যাণ ক্লাব এর সংস্কারপূর্বক উদ্বোধন সহ উপজেলা বিভিন্ন উন্নয়নমূলক প্রজেক্ট পরিদর্শন করেন নবাগত জেলা প্রশাসক। দুইজন জেলা প্রশাসক হয়েছে এবং বাকিরা আমাদের সাথে শেয়ার করলো যে এই দিনগুলোর কথা যখন আমরা এসেছিলাম একটা স্মৃতিকাতর হয়ে গেলাম। পাশাপাশি সেই কথাগুলি ভাবছিলাম। রাজাপুর অনেক পরিবর্তন হয়েছে। ওই সময়টাতে এত যানজট ছিল না, এত গাড়ি টাড়ি ছিল না। তো যাই হোক, সময়ের পরিবর্তনে মানুষ বাড়ে, মানুষের প্রয়োজনীয় বাহন বাড়ে, ব্যবসা বাণিজ্য বাড়ে। এই কারণে একটু এরকম যানজট হতেই পারে। তো আমরা সবাই মিলে সেটাকে সীমিত পর্যায়ে রাখার চেষ্টা করব।